এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না, খালি মন চায় শরবত খেতে। আর সে শরবত যদি নানাভাবে করা যায় তাহলে তো এর কথাই নেই। নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। তো আজকে আমি একটু মৌসুম্বির রস করব। তো সেটাকেই যে কোনো খাবারই একটু অভিনবভাবে করলে, যে কোনো পানীয় একটু অভিনবভাবে করলে তার স্বাদ একদম অন্যরকম হয়। তো মৌসুম্বিগুলো আমি ভীষণ ভালো করে রস করে, মানে ছিবড়েটাকে বার করে রসটাকে এখানে রেখেছি। আর মৌসুম্বির রসে কিছুই লাগবে না, খালি একটু বিট লবণ লাগবে, একটু মধু লাগবে আর চিনিটা আমার গুঁড়ো করা আছে। সর্বপ্রথম আমি এই যে এখানে বিট লবণটা রেখেছি, এই বিট লবণের সাথে একটু গোলমরিচ একসাথে করে মিক্স আপ করে একটু এখানে হানি দেবো, মধু দিলে এটা একটু চিটচিটে হয়ে যাবে। হ্যাঁ, এবার এটাকে একটু কোটিং করে নেবেন। কীভাবে কোটিংটা করবেন আমি দেখাচ্ছি। এটাকে একটু মিশিয়ে নিলেন তো এভাবে, এবার একটা ঠিক মতো হলো। তারপরে যেই গ্লাসটাতে আপনি শরবতটাকে ঢালবেন সেই গ্লাসটার, অনেকে এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেয়, কিন্তু আমার শুকনো লঙ্কা গুঁড়োটা একটু ঝাল লাগে বলে সেই জন্য না দিয়ে এই গ্লাসটাকে উল্টো দিক করে এরমভাবে একটুখানি এরম ঘুরিয়ে নেবেন। জাস্ট একটু ঘুরিয়ে নেবেন। তাহলে এই যে তার যে লাইট একটা কোটিং, হালকা দেখতে পাচ্ছেন তো, হালকা একটা ওপরে কোটিং থাকবে। তারপরে এখানে এই বাকি যেটা আছে এটাকে এরমভাবে গ্লাসে এরম করে, আমি কিন্তু এটা মৌসুম্বির রসের জন্য বলছি, শরবতের জন্য, এরম করে মিশিয়ে দেবেন। আবার একটু হাতে করে নিয়ে, ইউ ক্যান ইউজ দ্য স্পুন অলসো, চামচও মানে ইউজ করতে পারেন। তো আমি এটা হাতে, এর মধ্যে কি ছিল, মধু ছিল, গোলমরিচ ছিল, আর ছিল বিট নুন। এবার এই যে এটা হলো, এটাকে একটুখানি এরমভাবে মিশিয়ে দিলে আরও ভালো হবে। এরম মিশিয়ে দিয়ে এরম কোটিং করার পরে এই যে মৌসুম্বিটা আছে, রসটা দিলেন। আর খুব ঠিক হয়ে যায় বলে অবশ্যই করে একটু জল মেশাতে হয়। চাইলে বরফ কুচিও দিতে পারেন। এবারে চিনি অবশ্যই মৌসুম্বির রসে দেবেন, নাহলে কিন্তু অ্যাসিড হয়। আমি এখানে গুঁড়ো চিনি দিলাম 1 চামচ মতো, আবারও একটু গোলমরিচ আর একটু বিট লবণ দিয়ে নেড়ে নিলাম। হয়ে গেল ভীষণ সুন্দর। কোটিংটা কিন্তু মুছে যেন না যায়, কারণ যখন সিপটা দেবেন তখন কোটিংটার জন্যই আরও ভীষণ ভালো লাগবে। হয়ে গেল ভীষণ সুন্দর মৌসুম্বির শরবত। চুরানো মৌসুম্বির শরবত রেডি। ওপরে কিছু বরফ কুচি দিয়ে খাওয়ান। আর এই যে ওপরে কালো কালো যে দেখছেন যেগুলো, সেগুলো কিন্তু গোলমরিচ আর বিট নুন আর মধু, এই 3টে কোটিং করেছিলাম। তো সেটাই এখানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কোনো ময়লা নয়। এই গরমে অবশ্যই খান, সবাইকে খাওয়ান এই ভীষণ সুস্বাদু পানীয়। ভিটামিন সিও প্রচুর পরিমাণে আছে, আর যেটা আছে সেটা হচ্ছে শান্তি। কি আরাম! অবশ্যই করে খান আর খাওয়ান।